সিরিজ আমি যে সোচারটা শিখাবো সেটা হচ্ছে অ্যানিমেল তোমার ইউটেরাসটা যতই বড় হোক ভিতরে তুমি যদি ইনসার্ট করতে পারো এটা কোনো দিনও বের হবে না, ইম্পসিবল। যেমন কোল বালিশ দেখছো, কোল বালিশের কাভার আছে, ভিতরে পিলো ঢুকে আছে এবং আচ্ছা কোল বালিশের কাভার তুমি চিন্তা করো, কাভারে আমরা একটা সাইড একটা কি করি আমরা পাজামার মধ্যে যে এই ফিতাটা কি দেখা যায় ভিতর দিয়ে বা বাইরে দিয়ে একটা একটা দুইটা লেয়ার কাপড়ের ভিতর দিয়ে থাকে। যে কোল বালিশের কাভার তুমি যদি ভালো করে নটটা দাও, কোল বালিশ যতই বাইরে বাইরে করে কাভার ছিঁড়ে যাবে, কিন্তু কোল বালিশটা কি ওদিক দিয়ে বের হতে পারবে না। ইম্পসিবল। তাহলে এটা যদি মাথায় রাখো তাহলে এই সোচাটা বুঝবে। ইউটেরাইন কোলাপস ইউটেরাসটা রাখে ধরে রাখে কোন লিগামেন্ট? ব্রড লিগামেন্ট। ব্রড লিগামেন্টে লিগামেন্টের স্ট্রেংথের জন্য দরকার ক্যালসিয়াম। ক্যালসিয়ামের অভাবে যে কোনো কারণে ইউটেরাস ধরে রাখতে পারতেছে, ইউটেরাস ধরে দিচ্ছে, ইউটেরাসটা ভিতরে ঢুকে দেওয়ার পরে আমার উদ্দেশ্য এটা ইউটেরাইন কোলাপস ট্রিটমেন্ট, আমার উদ্দেশ্য সেলাইটা শেখা। এখন এটা সেলাইটা তুমি কেমনে দেবে? সেলাইটা দিবা মনে করো ফিমেল রিপ্রোডাক্টিভ ট্র্যাক, এখানে আছে রেকটাম, এখানে একটা পয়েন্ট চিন্তা করবা, এখানে একটা পয়েন্ট চিন্তা করবা, দুইটা জিনিস নেবা সেলাই করার জন্য। লম্বা সুই নেবা, লম্বা স্ট্রেট সুই নেবা, যেটা খাতা সেলাই করে সুই, অথবা এটা যদি না পারা যা বস্তা সেলাই করে এরকম লম্বা নেবা, যত লম্বা নেবা তত ভালো। এটা একটা নেবা। সেকেন্ড নেবা সুতা, কোন সুতা নেবা? নাইলন, সিল্ক, নো, খাতা সেলাই করে যে সুতা, সাদা লাল। আচ্ছা আচ্ছা। অথবা তুমি দেখ কালার হলে অসুবিধা নেই। তারপরে সুতাটা তো স্টেরিলাইজ করে না, কোভিসেপ্টটা নিয়ে নেবে, ঠিক করে নেবে, কটন হলে কোভিসেপ্টের টান দিয়ে ঠিক করে নেবে। এই যে ভুজুরনের ক্ষেত্রে সুতার ক্ষেত্রে কি দেয়? মাঞ্জা দেয়, ওইরকম করে নেবে। সুইটা পুরাই নিলে অথবা সুইটা কোভিসেপ্টে ঠিক করে নেবে। সুইটা ইনসার্ট করবা, ইনসার্ট করে 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 লম্বা সুইটা এদিক দিয়ে বের করবা, আবার এদিক দিয়ে ইনসার্ট করে, কারণ এটা তো এরকম শেপ, একবারে তো তুমি করতে পারবে না। এই পাশে বের করবে, বের করার পরে টান দিলে স্কুইজ হয়ে যাবে, দুই আঙ্গুল বা তিন আঙ্গুল রেখে পরে তুমি টাই দিয়ে দেবে। এখানে একটা টাওয়েল আছে, তাই আছে অল্প বেশি লাগবে এখানে ভালো আছে। আচ্ছা আমি আগে দেখো, মনে করো ফিমেল রিপ্রোডাক্টিভ ট্র্যাক, এখানে এখানে রেকটাম, ফিমেল রিপ্রোডাক্টিভ ট্র্যাকটা যেটা আছে এদিকে এরকম কিন্তু দুইটা লেয়ার, ভিতরে বাইরে এরকম দুইটা লেয়ার, ক্লিয়ার? এরকম দুইটা লেয়ার আছে। তুমি কি করবা, এখানে রেকটাম আর ফিমেল রিপ্রোডাক্টিভ শেষ হয়েছে মাঝখানে একটা জায়গায় চিন্তা করবে, করার পর তো কার এটা তো পরে একটু ডিফিকাল্ট হবে। আচ্ছা দাঁড়াও দেখি, আমার কাছে screen আছে।
স্টাপলার মানে তো সুবিধা আছে। আরেকটা ই দাও, আরেকটা ফোরসেপস নিডল হোল্ডার বা অথবা নিডল হোল্ডার দাও, একটা নিডল হোল্ডার, যে কোনো নিডল হোল্ডার না, নিডল আর্টারি ফোরসেপস নিডল হোল্ডার হলে আচ্ছা। এরপর সেই রেকটাম আছে, রেকটাম আর এখানে একটা মাঝখানে একটা জায়গা চিন্তা করবো, যেটা আমি মাঝখানে দেখাতে পারতেছি না। একটা মানে মাঝে মাঝে তারপরে তোমার এখানে ওখানে ডাবল লেয়ারের মতো থাকে, বুঝছো? আচ্ছা এদিকে দেখা যাবে না, এই পাশটাও দেখা যাবে। হ্যাঁ বের করছো? বুঝছি। বের করার পরে আবার সেম এই পাশটা দিয়ে একটু ধরো তো একটু। কোনো দিক দিয়ে কিন্তু বেরো যাবে না, বেরোলে কিন্তু আমার জায়গাটা ছিঁড়ে যাবে, বুঝতে পারছো? তাহলে তখন আর বোনাস মেথড থাকবে না। আচ্ছা, এ তো সামলা, তাহলে দুইটা মাথা হলো না, জি ছেড়ে দাও তুমি। তারপরে তার তো এখানে সিক্রেশন বা ডেব্রিস আসতে পারে, এরকম 2-3 আঙুল রেখে টানবা, টেনেও যে বালিশি ডিশের মতো তারপর নট দিয়ে দিলা। বুঝছি। এই নটটা আমি তো বললাম যদি নটটা দিতে পারো, এই যে মোটা সুটা ডাবল করে দিতে পারো। আমি তো বললাম যে ইউটেরাস ভিতরে যা ইচ্ছা থাকবে, এটা ইম্পসিবল হয়ে দেওয়া, জীবনে কোনোদিন ফেলও হবে না। আমি আন্ডার গ্রাজুয়েশনও দেখছি, মাস্টার্সও করছি, এই কাজটা কোনো আনসাকসেসফুল কোনো রেকর্ড নাই। কুইলের কথা বলে, কুইল তোমরা দিবা, অনেকে বলতে পারে যে না কুইল ভালো, কিন্তু আমি যেটা বলবো প্র্যাকটিক্যালটাই বলবো, বুঝতে পারছো? কারণ এটা সার্জারি কিন্তু থিওরিটিক্যাল কোনো বিষয় না। জি পড়া থিওরির সাথে প্র্যাকটিক্যালি সিনক্রোনাইজেশন করতে হবে, বুঝতে পারছো? তাহলে এই মেথডটাকে বলে বোনাস মেথড। বোনাস Bonus মেথডটা দেখে method. নিবা, ইউর উপরে দুটো ফোঁটা আছে, ওকে? আচ্ছা, এখন পর্যন্ত যতগুলো সুচার দেখালাম সবই হচ্ছে স্ট্রেট, এরকম স্ট্রেট, এরকম এরকম যদি হয়